আমরা যদি এই মহালক্ষ্মী পাড়ার মানুষ, ব্রাহ্মণপাড়ার মানুষ, কুমিল্লার মানুষ, বুড়িচঙ্গের মানুষ এই মুহূর্তে যদি আমরা ইমাম মাহদী আলাইহিস সালামকে পাই, সবাই মিলেমিশে উযু করে আমরা মুরিদ হয়ে যাব। উনার নেতৃত্বে ইসলামের সুমহান পতাকা উড়বে। বিশ্বের এমন কোন জায়গা থাকবে না ইসলামের পতাকা পথ পথ করে উড়বে না। সেই দিন দাজ্জালকে আমরা সাইজ করব, ইয়াজুজ মাজুজকে সাইজ করব, সেই দিন ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীকে আমরা সাইজ করব। কথা বলেন ঠিক না ঠিক? ওরা মুসলমানদের ডরে গাছের কোনার জায়গা পলাইবে, মুসলমানদের ডরে গাছের কোনার জায়গা পলাবে। আমরা যখন তাদেরকে খুঁজতে থাকবো, যখন তারা পলাই থাকবে, তখন গাছ কি বলবে জানেন? গাছ বলবে, এ মুসলমানরা, ইহুদির গুন্ডা আমার পিছনে ফলাই দিছে, দইরাইনা সাইজ করো। এই সুযোগ, এই সময় আমরা আসতেছে। রাসূল বলছেন সাময়িক কিছু ক্ষতি হবে। ছোট ছোট বাচ্চার কপালে রক্ত দেখলে রে ভাই, ওরা টার্গেট করছে এরা তো বড় হইলে সোলজার হবে, এজন্য ওরা টার্গেট করছে শিশুদেরকে মেরে ফেলা। অথচ হাদিস শরীফের মধ্যে আছে, তোমরা যুদ্ধ করো, শিশুদেরকে মেরো না, তোমরা মহিলাদেরকে অ্যাটাক করো না। এরা জিহাদ সবকিছু ভুলে গিয়ে আজকে উল্টা এরাই মানবতার কথা বলে। এদের ধর্মে লেখা আছে জীব হত্যা মহাপাপ, আর এরাই উল্টা তারা মারতেছে, জাতিসংঘ চায় চায় দেখতেছে। আজকে অনেক ক্ষমতাধর রাষ্ট্রগুলো মানবতার কথা বলে, আজকে মুসলমান মাইরা শেষ করে ফেলাইতেছে। আজকে যুগের পর যুগ এই বাদামিমার বাচ্চারা, ইসরায়েলের বাড়ি কিতা ইসরায়েল, এরা বাদামিমা, এরা নদীটা বাইশা আইসা ফিলিস্তিনের কাছে জায়গা চাইছিল, আব্বা একটু জায়গা দো, আমরা থাকবা লাগে, আমরা বাড়ি ঘর মারি। ওই মায়ানমারের রোহিঙ্গারা যেমন আমরা জায়গা দিছি, ঠিক এইভাবে ওই ইসরায়েলের ইহুদিরা জায়গা দিছে মুসলমানরা মায়া কইরা। এরপরে হেরা কই দেশ আমরা শেষ পর্যন্ত গাটি বানাইছে। আর এদের পিছনে তো ক্ষমতাধর রাষ্ট্রের ইন্ধন আছে, আছে কিনা কন? এরা লাগাই রাখছে মুসলমান শেষ করার জন্য। এই জন্য ইহুদিরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না।